সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আবারও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। মৃত্যুর আগে আপনাকে যা বলবে তার ফেরেশতা, এমন একটি আশ্চর্যকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। মৃত্যুর আগে আপনাকে মানুষ মরণশীল, এটাই চিরন্তর সত্য কথা। আমরা আমাদের আশপাশে স্বাভাবিক এবং অস্বাভাবিক অনেক মৃত্যুই দেখেছি, তবে প্রতিটি মানুষের জীবনের অন্তিম মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে আসার আগেই ফেরেশতারা ওই মৃত পথযাত্রীর আশেপাশে ঘোরাফেরা করার পাশাপাশি কিছু বার্তা দিয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম একজন ফেরেশতা উপস্থিত হয়ে বলেন, আসসালামু আলাইকুম হে অমুক, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না, সুতরাং তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। হয়তো এখনই তোমাকে মরণসুধা পান করতে হবে, পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না, সুতরাং আমি বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পথ যুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি পদক্ষেপের স্থান পেলাম না, সুতরাং আমি বিদায় নিচ্ছি। একইভাবে চতুর্থজন ফেরেশতা এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে একটিমাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমি বিদায় নিচ্ছি। অতঃপর কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে হুরমস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে, এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। অতঃপর কেরামান কাতিবিন প্রস্থান করবেন। তখন ওই মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং যমদূত তা কবজ করবেন এবং এরই মাধ্যমে একজন মানুষের জীবন অবসান ঘটবে। পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে যাবে অনন্তকালের দুনিয়ায়। সেখানে পৃথিবীর বাদশাহ, রাজা কিংবা মাস্তান বা সুন্দরী কেউ আর ক্ষমতা দেখাতে পারবে না। তাই আসুন আমরা কবরে যাওয়ার আগে দুনিয়াতে কিছু পুণ্য করে যাই। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।